আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যামাজিং লোফটের পেজ থেকে আমি মৃদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর লাইভে আসলাম। শেষ কবে লাইভে আসছিলাম ঠিক আমার মনে নাই, মেবি মাসের প্রথম দিকে। তো আজকের জুম্মার দিনে লাইভে আসলাম এখন আপনাদের সাথে একটু খুনসুটি আলাপ করতে, কবুতরগুলা কেমন আছে, কার কিরকম আছে এটা জানার জন্য। তো আপনারা যদি লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, এতে করে আরো অনেকে লাইভ দেখতে পাবে। তো বর্তমানে ওয়েদার খুব সুন্দর চলছে, কিন্তু ঢাকার বাইরে কুয়াশা পড়তেছে। আজকে আমরা পাল্লা করতে গিয়ে দেখছি যে কুয়াশা ছিল। তো কুয়াশার কারণে পাল্লায় ছাড়তে অনেক দেরি হয়েছে, ডিলে হয়েছে। তো কার কেমন পাল্লা যাইতেছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই পেজটা অনেক পুরাতন পেজ, 2013 বা 14 সালের দিকের পেজ। আপনারা সবাই লাইক দিয়ে পাশে থাকবেন, কারণ আমি জানেন আপনারা এখন আমি লাইভে আসতেছি এই পেজ থেকে, এবং কন্টিনিউয়াসলি এই পেজ থেকে লাইভে আসব। তার জন্য সবার সাপোর্ট প্রয়োজন, সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। তো আজকে আমার কবুতর ভালো আসে নাই, অনেক ভাইয়া ভাইয়া আসছে। মনে হয়েছে রংপুর থেকে রেস করতেছি, এই ধরনের কিছু একটা। 20 কিলোমিটার দিছিলাম সাভারে। তো যাই হোক, ভালো মন্দ মিলাই আসলে রেস টস সবকিছু। আবার গরমটা যেন কেমন বিটখুটে গরম পড়ছে, যার কারণে আসলে মজা পাওয়া যাচ্ছে না। এই যে এরা আসছে টস করে, আর একটু ঠান্ডা না পড়লে আসলে টস করে মজা পাওয়া যাবে না। আর আমরা যাব কোথায়? যাওয়ার তো কোনো ওয়ে নেই আমাদের। কারণ আপনারা একটা জিনিস দেখেন, যদি সকালে আপনি স্পটে পৌঁছাইলেন ঠিকঠাক মতো, ধরেন 7টার মধ্যে স্পটে পৌঁছায় গেলেন, সমস্যাটা কি হবে জানেন? 7টা বাজে কুয়াশার কারণে আর ছাড়তে পারবেন না। আবার 8টার দিকে কবুতর ছাড়বেন, এমন ভাবে রোদের তাপ নিয়ে রোদ উঠে যে আসলে যেটা আসলে টাফ হয়ে যায় অনেক। তো যাই হোক, সব মিলাই আসলে মানুষের জীবন। তো এক ভাই কমেন্ট করছে, কারো কিছু জিজ্ঞাসা থাকলে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন, এতে করে আমি সদুত্তর দেওয়ার চেষ্টা করব। একটা পানি বানালাম আজকে, এগুলা স্টকের কবুতর গুলাকে খাওয়াবো। তো এখনো অনেক কবুতর বাকি আছে টসের থেকে আসা, তাই ছাদে আসছি। এই পেয়ারটা দিছি, প্রথম পেয়ার দিলাম। এটা হলো আমার প্রথম বেস্ট কিডল যেটা আছে জুনিয়র, ওটার একটা মেয়ে। পটিয়া না পদুয়া, যাই হোক, কক্সবাজারের আগের স্পট থেকে, চকরিয়া বলি আমরা, ওর থেকে 14 না 15 যেন হওয়া ওই কবুতরটা। আর নটটা হলো জুনিয়র ইনব্রিড। কবুতরটা খুব ভালো। এই দুটার বাচ্চা নিয়েছি, বাচ্চা রেসে যাবে ইনশাল্লাহ। এটাকেই প্রথম পেয়ার করলাম আমার চাচার জন্য, উনি চাইছে আমার কাছে এক জোড়া বাচ্চা। তাই আমি বলছি কবুতর পালবাই যখন, তাইলে এমন কবুতর পালবা যেটা দেখলে মানুষ তাকায় থাকে। এর আগে ওনাকে পাইথন দিছিলাম, উনি অনেকগুলা লাল কবুতর এখান থেকে বের করছিল। এই যে এরা আজকে টস করে আসছে, ফুরফুরে মেজাজে আছে। আমি নামাজের আগে যখন নামাজে গেছি, তখন কবুতর যেগুলা বাকি ছিল তার মধ্যে থেকে মাত্র একটা কবুতর আসছে। খুবই হতাশাজনক। অনেকগুলা কবুতর রেখে গেছিলাম।
এখানে সব মেলগুলো আছে। এদের কাছে একটু ডিলে করে খাবার দিব, কারণ হলো কি খাবারটা ডিলে করে দিব এই কারণে যে ওরা উড়ে আসছে তো, আর অনেক সময় লাগে আসছে, যার কারণে একটু স্ট্রেস যাতে আছে, স্ট্রেসটা যাতে তাদের উপরে এফেক্ট না করতে পারে, তার জন্য আমি একটু ডিলে করে খাবার দেব, ধরেন যাতে স্টেবল হওয়ার পরে তারা খাবারটা খাইতে পারে। গুঁড়া খাবার কিছু কবুতর পাইছে, কিছু কবুতর পায় নাই, যারা পরে আসছে তারা পায় নাই। তো আপনারাও চেষ্টা করবেন যে কবুতর আসার পরে প্রথমে হালকা গুঁড়া খাবার দিয়ে তারপর একটু ডিলে করে খাবার দেওয়া। আমরা তো মূলত আসলে 3টার মধ্যে কবুতর খাওয়ায় ফেলি রেসের সিজনে। এক ভাই প্রশ্ন করছে, ভাইয়া বিভিন্ন ডিস্টেন্স থেকে রেসের সময় কিভাবে কবুতরের রিকভারি করে নেক্সট রেসের জন্য প্রিপেয়ার করেন, কবুতরের সাপ্লিমেন্টের ব্যাপারে ডিটেলস ভিডিও চাই। সামনে আসলে ভিডিও করতে পারতেছি না বলে অত্যন্ত দুঃখিত, যার কারণে এই লাইভে আসা। আপনারা লাইভগুলো ফলো করবেন। সামনে হয়তো বা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটা আসতে পারে, ওইটা মিদুস পিজন ব্লগেই আসবে, কারণ আপনার জিজ্ঞাসা যেটা সেটা এখানে আসলে ভালো হবে নাকি মিদুস পিজন ব্লগে আসলে ভালো হবে, আপনারা এটা আমি একটা পোল করব, পোলের মাধ্যমে আমি এটা জানিয়ে দিব। আর যেটা বললেন আপনার রেসের সময় কিভাবে কবুতরকে রিকভার করতে হয়, রিকভার আসলে কবুতর রেস্টের উপরে ডিপেন্ড করে। যত কবুতরকে আপনি সামনে কম যাবেন আসার পর থেকে, ধরেন কবুতরগুলো আসলো, আসার পর আপনারা কবুতরের যতটা তাকে মানে রেস্টে রাখা যায়, ধরেন আসলো কবুতরগুলো যা ধরতেছেন, কবুতর একটু পরপর পানি দিতেছেন, কবুতরগুলো নামতেছে উঠতেছে, এতে কবুতরের রিকভারিটা একটু ডিলে হয়। আর সাপ্লিমেন্টের কথা যদি বলি, বেলগাসল বিএস তো কমন আইটেম, কমন সিলেবাস, এটা সবাই খাওয়ায়, আপনারা সবাই জানেন বেলগাসল বিএস। তারপরের দিন একটু প্রোবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন, আর এল কার্নিটাইন ভিটামিন দিলেই কবুতর রিকভার করে ফেলায়। মাসলস গ্রোর জন্য আপনারা বিপিওর খাওয়াইতে পারেন, খাবারের মিশায়া মাখন খাওয়াইতে পারেন, কিন্তু মাখনটা আসলে এই গরমের মধ্যে না দেওয়াটাই উত্তম। আর একটু ঠান্ডা পড়লে সেক্ষেত্রে অলিভ অয়েলের ব্যবহার করতে পারেন, কিন্তু অলিভ অয়েল তেমন একটা এফেক্টিভ না। আর সবচেয়ে বড় কথা হলো কবুতরের পেইন যাতে না হয়, যেসব খাবারগুলোতে পেইন রিলিফ আছে, যেমন কুসুম ফুল, সাদা তিল, তারপর হ্যামসিড, এগুলো একটু খাওয়ানোর চেষ্টা করবেন কবুতরকে। এগুলা থেকে কবুতরের দেখা যায় রিকভারি, বেশিরভাগ সময় এগুলা থেকে রিকভারি নিয়ে নেয় কবুতর। এই আর কি, আর কিছুই না। আজকে টস ছিল, হ্যাঁ আজকে টস ছিল ভাই। টসে আজকে অনেক মানে ভালো হয় নাই টস, সোজা কথা বাংলা ভাষায়, টস আজকে ভালো হয় নাই, এটা হলো বাংলা কথা। আমার মন মতো হয় নাই, মানে আমার মন মতো যেরকম হওয়ার কথা ছিল ওইরকম হয় নাই। তো রিক্যাপ টস করা দরকার। আসলে আপনারা সবাই জানেন আমাদের ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা এতটাই খারাপ যে আমরা চাইলেও রিক্যাপ টস করতে পারি না। কারণ ধরেন আপনারা রিক্যাপ টসের জন্য আমরা গেলাম, যাইতে আসতে আমাদের আধা বেলা পার হয়ে যায় ঢাকা সাভার পার করতে। আবার যদি আমাদের দক্ষিণে খেলা হয়, আমার বাসার লোকেশন থেকে রিক্যাপ টসটা আমার জন্য খুবই সুন্দর এবং খুবই ভালো, আমি করতে পারি। কিন্তু আসলে উত্তরের দিকে যে পরিমাণে ঢাকা পার হইতেই দম বাইরে যায় আমাদের, আসলে সম্ভব হয় না রিক্যাপ টস করা। যাই হোক, তারপরে যেদিকে টস দেওয়া দরকার সেদিকেই দিব। আমি রিক্যাপ টস এবার করছি না। তো সবাই ভালো থাকবেন, আমি এখন বিদায় নিতে যাচ্ছি আপনাদের থেকে। কারো কোনো জিজ্ঞাসা নাই দেখলাম, জানার নাই, হয়তো বা মিদুস পিজন ব্লগ থেকে আসলে আমি আরো প্রশ্ন পাইতাম, উত্তর দিতে পারতাম।
পেজটা কেউ চিনে না, যেটা আমাদের পেজ, তার জন্য হয়তো বা অনেকে মানে ভিডিও দেখতেছেই না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পরবর্তী টসগুলো যাতে ভালো হয়। আসলে একটা কথা হইল কি, হারায়া আমরা একটা কথা বলি না, মরলে শহীদ বাঁচলে গাজী, এমন হয়েছে আমাদের রেসিং কবুতরের অবস্থা, যে হারায়া যেগুলা থাকবে সেগুলাই আসলে পারফেক্ট কবুতরগুলাই থাকবে আমাদের লফটে, যেগুলোর মধ্যে একটু সমস্যা থাকবে সেগুলাই পড়ে যাবে। তো যাক, পরে দেখেন নরে নরে মস্তি করতেছে, এটা অনেকই খারাপ কবুতরের ফার্টিলিটির জন্য। তো কিছু করার নাই, পেয়ারও দিচ্ছি না আমি তাদেরকে। কারণ হলো, আপনাদেরকে আমি বলছি যে আসলে পেয়ার এখন করা কেন সম্ভব হচ্ছে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, অনেকে তো বাচ্চা নিয়ে ফেলাইছে, আপনি কেন পেয়ার করতেছেন না? এখন সমস্যাটা হইল এমন যে আমি যদি ধরে সময় দিতে চাই, তাহলে আমার রেসিং এ সময় আমি ঠিক মতো দিতে পারবো না, কারণ আমি একা। আমার হেল্পিং হ্যান্ড থাকতো, তাহলে হয়তো বা আমি দুই দিক সময় দিতে পারতাম, বা আরো অন্য অন্য দিক সময় দিতে পারতাম। আমার হেল্পিং হ্যান্ড মিনাত ছাড়া আর কেউ নাই, আর আমরা দুইজনেই কবুতর উড়ানো নিয়ে ব্যস্ত থাকি এখন। আর জানেনই কবুতরগুলা যে সিজন বৈশা থাকলে কতটা পাজি হয়ে যায়, কতটা দুষ্ট হয়ে যায়, এরা যে কতটা ডিস্টার্ব করে। এই কবুতরটা হলো আমাদের আহমেদ হৃদয় ভাইয়ের মাই গেম বয়ের মেয়ে, আমার খুবই ফেভারিট একটা মাদি, নিজে সেকেন্ড হওয়া, 14 হওয়া, 7 হওয়া, 3টা রেস উইন করা। এছাড়াও টপ 20 বাদে আরো রেজাল্ট আছে। ওর বাচ্চা কক্সবাজার ফার্স্ট হওয়া। তো আমি চাচ্ছিলাম লাইভে থাকা অবস্থায় যদি একটা কবুতর আসতো, আপনাদের দেখাইতে পারতাম যে কবুতর আসতেছে। আসলে কবুতর তো আর বলে কয়ে আসবে না, দেখা যাবে আমি লাইভটা বন্ধ করছি আর তখনই একটা কবুতর আসলো। আবার আজকে সারাদিনে নাও আসতে পারে, কালকে আসতেও পারে, আবার নাই আসতে পারে, এমনও হইতে পারে। যাক, সবাই ভালো থাকবেন। আলফাজউদ্দিন ওয়াসি, ওয়াসি কেমন আছো তুমি? তো এই এখন আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগে, আপনাদেরকে আমি শেয়ার করি। আমি যখন সকালবেলা উঠি, ছাদে উঠার পর এত পরিমাণে গিরিবাজ উড়ে, এখন আসলে মন চায় যে আবার গিরিবাজ পালি। আমি তো আগে তেমন একটা গিরিবাজ পালতে পারি নাই, বা গিরিবাজ সম্বন্ধে তেমন একটা বুঝিও না। তো শুধু মন চায় খালি গিরিবাজ পালি আর বড় বড় ঝাঁক উড়াই, কিন্তু আসলে হয়েছে কি, মানে আসলে সম্ভব না এইভাবে করে। মানে তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।